সংশয়, নির্বাচন নিয়ে সংশয়, আপনাদের এই হেডলাইনে তো প্রমাণ হচ্ছে যে নির্বাচনটাকে অনিশ্চিত করবার জন্য বিভিন্ন রকম বয়ান বা বক্তৃতা বিভিন্ন রাজনৈতিক দল দিচ্ছে। যেমন আপনার আমাদের গণ অভ্যুত্থানে যে সমস্ত শক্তি ছিল তারা কেউ কেউ বলছে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, কেউ কেউ বলছে জুলাই সনদ প্রশ্নে এক বিন্দু ছাড় দেওয়া হবে না, আবার কেউ কেউ বলছে নির্বাচন হতে দেওয়া হবে না। এসব কথা পলিটিক্যাল রেটরিক কিনা তা আমি জানি না, তবে এসব কথা উঠছে। আবার এটাও বলছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এমনও কথা বলা হচ্ছে। তা দেখেন, যদি এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা এই গণ অভ্যুত্থানটা করলাম কেন, যে শেখ হাসিনা আমাদের নির্বাচন ব্যবস্থাকে ডেমলিশ করে দিয়েছিল এবং শেখ হাসিনা আমাদের পছন্দের ব্যক্তিকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে পারতাম না। এই ব্যবস্থা থেকে কিন্তু ধীরে ধীরে গণ অভ্যুত্থানের 17 বছর ব্যাপী বনমালা গাঁথা হয়। এরপরে আপনার 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের 17 বছরের গণ অভ্যুত্থান শেষ হয়। এখন যদি সেই পরবর্তী নির্বাচন, যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সেইটা যদি আপনারা বলেন যে আমরা অংশগ্রহণ করব না, এইটা চাই ওইটা চাই, আপনাদের প্রথম বাংলাদেশের ডেমোক্রেসি পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে এবং বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে একটা জনগণের নির্বাচিত নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচনকে যদি আপনারা অনিশ্চিত করে তোলেন, অন্য অন্য রাজনৈতিক দল তাদের বক্তৃতার মাধ্যমে যদি বলেন যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না, তাহলে কি আমাদের এই গণ অভ্যুত্থানের চেতনার সাথে আপনি বেইনসাফি করছেন না? পিআর পদ্ধতি যদি আপনি নির্বাচন করতে চান, সেটা সংবিধান পরিবর্তন করতে হবে, সেটাও অনেক দল চাইছে, এনসিপি চাইছে, তাই না? তো সেই সংবিধানটা পরিবর্তন করতে হলে সাংবিধানিক সভা দরকার, দ্যাট মিনস একটা সংসদ দরকার, তাই না? আপনারা বলছেন না, তাহলে এই গণপরিষদ গঠন হোক। গণপরিষদ গঠন করতে গেলে একটা নতুন স্বাধীনপ্রাপ্ত দেশে যখন সংবিধান রচনা করা হয় নতুন করে, বা বিপ্লবের পরে, এটা তার বিপ্লব হয়নি, যখন একটা সংবিধান রচনা করা হয় পুরনো সব কিছু ভেঙে ফেলায়, তখন আপনার গণপরিষদ হয়। এরকম নানান বিতর্ক তোলা হচ্ছে। কিন্তু দেখবেন তাদের একটা বক্তব্য আছে, এই সমস্ত রাজনৈতিক দল, তাদের মেন বক্তব্য তাদেরকে এমপি হতে হবে, সংসদে বসতে হবে, আলোচনার টেবিলে থাকতে হবে, কারণ নেশন ওয়াইড রাজনৈতিক দল না তো এইগুলো। এখন এরা আপনার যদি বিএনপিকে বলছে যে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইলেকশন করি, একটা কমন প্ল্যাটফর্ম করে ইলেকশন করি, তাহলে তখন আমার প্রশ্ন, আমার ব্যক্তিগত প্রশ্ন এটা, যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, জামাত, এনসিপি সহ আরও আমাদের এই রাশেদদের দল সবাই যদি ঐক্যবদ্ধ হয়, অভ্যুত্থানের সব শক্তি যদি ঐক্যবদ্ধ ইলেকশন করি, তাহলে অপোনেন্টটাকে